সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম দ্বিতীয় খণ্ডের পার্ট 2 প্রসব কক্ষে নবজাতকের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছিলাম। এখানে অর্ধেক পাঠ আমরা পড়িয়েছিলাম, আজকে বাকি অর্ধেক পড়াচ্ছি। গোল্ডেন মিনিট কি ভূমিকা। মানবদেহের প্রতিটি অঙ্গের জন্য অক্সিজেন অত্যন্ত প্রয়োজনীয়। গর্ভকালীন সময়ে বাচ্চা গর্ভফুলের সাহায্যে মায়ের শরীর থেকে অক্সিজেন পেয়ে থাকে। মায়ের রক্তে অক্সিজেন গর্ভফুলের মাধ্যমে শিশুর রক্তে যায়। শিশুর জন্মের সাথে সাথে তার হৃৎপিণ্ড ও ফুসফুসে অনেক পরিবর্তন হয়। শিশু প্রথমবারের মতো ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালাতে শুরু করে ও প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা মেটায়। শিশু যদি জন্মের পরপরই না কাঁদে বা ভালোভাবে মোছার পর শ্বাস না নেয়, জন্মের প্রথম এক মিনিটে বা গোল্ডেন টাইমে শিশুকে কৃত্রিম শ্বাস দেওয়া শুরু করতে হবে। জন্মের প্রথম 1 মিনিট বা গোল্ডেন টাইম খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি গোল্ডেন টাইমে বাচ্চাকে ব্যাগ ও মাস্ক দিয়ে কৃত্রিম শ্বাস দেওয়া শুরু করতে না পারেন, তাহলে শিশু মারাত্মক জটিলতা হতে পারে, এমনকি শিশু মারাও যেতে পারে। গোল্ডেন টাইম এবং পরবর্তীতে কি করণীয় তা হেল্পিং বেস গ্রোথ বিষয়ক কর্ম নির্দেশনা থেকে ভালোভাবে রপ্ত করে নিন। আচ্ছা, গোল্ডেন টাইম কি? গোল্ডেন টাইম হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার পর প্রথম 1 মিনিট ইজ দ্য গোল্ডেন টাইম অফ হিউম্যান লাইফ। মানব জীবনের সবচেয়ে একটা সোনালী সময়। এই 1 মিনিটের মধ্যে বাচ্চাকে কাঁদতে হবে। বাচ্চা কাঁদা মানেই বাচ্চা শ্বাস নেওয়া শুরু করলো। তার কারণ পেটের মধ্যে তো বাচ্চা শ্বাস নেয় না, বাচ্চা সেখানে অক্সিজেন কি করে নেয়? বাচ্চা অক্সিজেন নেয় হচ্ছে প্ল্যাসেন্টার মাধ্যমে। মায়ের শরীর থেকে অক্সিজেন সে পায় প্ল্যাসেন্টার মাধ্যমে। তো জন্মগ্রহণ করার পরে তার তো পৃথিবীতে শ্বাস নিতে হবে। এই পৃথিবীতে যে 1 মিনিটের মধ্যে শ্বাস নিবে তাই গোল্ডেন টাইম। এবং যে সকল বাচ্চা 1 মিনিটের মধ্যে শ্বাস না নেয়, পরবর্তীতে এই সকল বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলে, সিজার ডিসঅর্ডার বা অনেক সময় বাচ্চা অটিস্টিক হয়ে অটিস্টিক হয়ে বেড়ে ওঠে। কারণ এই 1 মিনিটের মধ্যে শ্বাস নিলে ফলেই অক্সিজেনটা ব্রেনে গিয়ে ব্রেনটা উদ্দীপ্ত হয়। যখন 1 মিনিটের মধ্যে শ্বাস না নেয়, তখন কিন্তু ব্রেনের সেল ড্যামেজ হয়। সেই ড্যামেজটা কোনোদিনই পূর্ণ হয় না। যেমন মানুষ যদি 72 সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস না নিতে পারে, তাহলে সে সেল ড্যামেজে মারা যায়। যেমন আমরা বলি না যে ডায়াবেটিস হাইপো হয়ে মারা গেছে। তো কারো যদি ডায়াবেটিস বাড়ে বা কেউ যদি স্ট্রোক করে, সেক্ষেত্রে সেই মানুষকে, বা যদি ব্লাড প্রেশার বেশি হয়, সেই মানুষের জটিলতা হলে সে 72 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারে। কিন্তু যদি একটা হচ্ছে হাইপার টেনশন আর একটা হাইপোটেনশন। হাইপার মানে কি প্রেশার বাড়া, হাইপার টেনশন মানে প্রেশার বাড়া, আর হাইপো মানে কমে যাওয়া। হাইপার গ্লাইসেমিয়া মানে ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাওয়া, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, আর হাইপোগ্লাইসেমিয়া মানে কমে যাওয়া। তো আমরা বলি যে হাইপার গ্লাইসেমিয়া হলে ডায়াবেটিস কারো বাড়লে জটিলতা হলে তার রোগী 72 ঘন্টা বেঁচে থাকে, আর যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তাহলে রোগী 72 সেকেন্ডে মারা যায়। তার মানে এই যে আপনার 1.5 মিনিট, এই 1.5 মিনিটে সেল ড্যামেজ হওয়ার জন্য, ব্রেন ড্যামেজ হওয়ার জন্য জরুরি, প্রয়োজন। এই 1.5 মিনিটের মধ্যে ব্রেনের সেলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য বাচ্চাকে 1 মিনিটের মধ্যে নিঃশ্বাস নিতে হবে। যদি বাচ্চা 1 মিনিটের মধ্যে নিঃশ্বাস না হয়, পরবর্তীতে বাচ্চার এই ধরনের কনজেনিটাল জটিলতা তৈরি হয়ে যায়। সিজার ডিসঅর্ডার হয়, জ্বর আসলে খিঁচুনি হয়। তারপরে বাচ্চার দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্টাল ডিলে হয়। 2.5 মাসে বাচ্চা ঘাড় শক্ত হবে হয় না, 11 মাসে হাঁটা শেখে না, বাচ্চা হাবা গোলা টাইপের হয়। এই সমস্যাগুলো দেখা দেয়। এই জন্য এই 1 মিনিটকে বলা হচ্ছে গোল্ডেন টাইম অফ হিউম্যান লাইফ, মানব জীবনের সবচেয়ে সোনালী সময়। এই জন্য 1 মিনিটের মধ্যে কাঁদতে হবে। দেখেন না, ডাক্তাররা ডেলিভারি করার পর মায়ের প্রতি যত্ন রাখে, বাচ্চাকে কাঁদানোর জন্য তাড়াহুড়া করে ফেলে, তাই না? তার কারণ হচ্ছে একটাই, হেল্পিং বেবিস ব্রেথ, যেটা শ্বাস নিতে উদ্দীপ্ত করুন। শিশুর পিঠের শিরদাঁড়া বরাবর কয়েকবার ওপর থেকে নিচে ঘষে দিন। এক্ষেত্রে অযথা সময় নষ্ট করবেন না বা বেশি সময় ধরে উদ্দীপ্ত করবেন না। দ্রুত শ্বাসের ব্যবস্থা মূল্যায়ন করুন এবং কৃত্রিম শ্বাস লাগবে কিনা তার সিদ্ধান্ত নিন। শিশুকে মুছে শুকনো করতে, শ্বাসনালী পরিষ্কার করতে এবং শিরদাঁড়া বরাবর উদ্দীপ্ত করতে 1 মিনিটের কম সময় লাগা উচিত।
আপনি গোল্ডেন টাইমে যে সহায়তা দিবেন তা অনেক শিশুকে শ্বাস নিতে সাহায্য করবে এবং শিশুর জীবন রক্ষা করবে। শ্বাসনালী পরিষ্কার করে শিশুকে শীত দ্বারা বাড়াবার উদ্দীপ্ত করে মূল্যায়ন করুন। শিশুর ভালোভাবে শ্বাস নিচ্ছে এটা খেয়াল করতে হবে। যে শিশুটি ভালোভাবে শ্বাস নিচ্ছে সে কাঁদবে অথবা কোনো শব্দ না করে নিয়মিত শ্বাস নেবে। যে শিশুটি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে না সে গ্যাস্পিং শ্বাস নেবে। এবার শ্বাস নেবে। একটি বড় শ্বাস নিয়ে বেশ কিছুক্ষণ থেমে থাকবে, অনিয়মিত হয়ে শ্বাস নিবে অথবা একদমই নিবে না। কোন কোন শিশু থেমে থেমে অনিয়মিত ভাবে ছোট ছোট শ্বাস নিবে অথবা শ্বাস নেওয়ার সময় শব্দ করবে। কারো কারো শ্বাসের সময় বুকের কাছে ভেতরে দেবে যেতে পারে, যেটা হচ্ছে স্টিম ড্রয়িং বলি। এইসব শিশুদের নিবিড়ভাবে শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং ত্বকের রং পর্যবেক্ষণ করা প্রয়োজন। শিশু শ্বাসনালী পরিষ্কার করে শিশুকে উদ্দীপ্ত করে আর কি করা প্রয়োজন সে বিষয়ে সিদ্ধান্ত নিন। যদি শিশুটি স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকে তবে তার কোনো পদক্ষেপ প্রয়োজন নেই। শিশুর শ্বাসের প্রতি লক্ষ্য রাখুন, নাড়ি বেঁধে বা ক্ল্যাম্প করে নাড়ি কাটুন। শিশুকে বুকে দুধ খাওয়াতে সহায়তা দিন। যদি শিশু গ্যাস্পিং শ্বাস নেয় অথবা একেবারেই না নেয় অথবা ব্যাগ বা মাস্কের সাহায্যে শিশুটিকে কৃত্রিম শ্বাস দিন। দ্রুত নাড়ি বাঁধুন, ক্ল্যাম্প করুন এবং কাটুন এবং শিশুকে দ্রুত কৃত্রিম শ্বাস দেওয়ার জায়গা স্থানান্তর করুন। এক্ষেত্রে কৃত্রিম শ্বাস দিতে দেরি হলে শিশুর মৃত্যু অথবা মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে, যা অযথা পদক্ষেপের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। শিশুকে শ্বাস নিতে সহায়তার জন্য ব্যাগ ও মাস্কের সাহায্যে কৃত্রিম শ্বাস দেওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি। যে শিশুটি শ্বাস নিচ্ছে না বা গ্যাসপিং হচ্ছে, কৃত্রিম শ্বাসের মাধ্যমে বাতাস ঢুকাতে পারে তার ফুসফুস দ্রুত খুলে যায়। আচ্ছা, অনেক সময় আমরা দেখি না বাচ্চা হওয়ার পরে একটা হাম্বু ব্যাগ দিয়ে বাচ্চার নাকে লাগে চাপ দেয়, এটাই সেই মানে ব্যাগ বা ইয়ের কথা বলছে। কৃত্রিম শ্বাস দেওয়া শুরু করুন। শিশুকে একটি পরিষ্কার, উষ্ণ এবং শুষ্ক স্থানে রাখুন যেখানে পর্যাপ্ত আলো থাকা প্রয়োজন, যাতে শিশু ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। শিশুর মাথার দিকে দাঁড়ান, কারণ আপনি শিশুর মাথা সঠিক অবস্থান ধরে আপনাকে শিশুর মাথা সঠিক অবস্থান ধরে রাখতে হবে। বুকের ওঠানামা লক্ষ্য করা নিশ্চিত করতে হবে। শিশুর জন্য সঠিক সাইজের মাস্ক নির্বাচন করুন। মাস্কটি যেন শিশুর থুতনি, মুখ ও নাক ঢেকে রাখে কিন্তু চোখ ঢেকে না যায়। মাস্কটি মুখের উপর এমন ভাবে বসাতে হবে মুখ ও মাস্কের মাঝে কোনো ফাঁকা না থাকে এবং ফাঁকা গলে বাতাস বের হয়ে না যায়। এই অবস্থায় ব্যাগে চাপ দিলে বাতাস পুরোটাই ফুসফুসে প্রবেশ করবে। মাস্ক যদি অতিরিক্ত বড় হয় তবে মুখ এবং মাস্কের ফাঁক দিয়ে বাতাস বের হয়ে যাবে, আর অতিরিক্ত ছোট হলে নাক ও মুখ পুরোপুরি ঢাকবে না অথবা নাক চাপ দিয়ে বন্ধ করে ফেলবে। সেক্ষেত্রে বাতাস সহজে ফুসফুসে প্রবেশ করবে না। শিশু মাথার অবস্থান ঠিক করুন। শিশু মাথার পেছনের দিকে সামান্য ঘুরিয়ে ধরুন। প্রয়োজনে কাঁধে 1 ইঞ্চি পরিমাণ পুরু কাপড় ভাঁজ করে গুঁজে দিন। মাথা যদি সামনের দিকে ঝুঁকে থাকে অথবা এরকম হচ্ছে কেন? তাহলে এখন এটা কি করতে হবে? চেষ্টা করতে যে ওয়াইফাইটা দিয়ে বন্ধ করে ওখানে খাতা ক্লোজ করেন। তাহলে এখন পড়লে হলো পচা। এখন হয়তো তাই না কি হবে, এরা রাস্তা চলে মানে ভালো দিকে বানিয়েছে এমন ভাবে না। ও কখনো বড় হচ্ছে কখনো ছোট হচ্ছে। ওয়াইফাইটা বন্ধ করে দেওয়া